হ্যালো এভরিওয়ান, এখানে নৈবেদিকের বোর্ড খাতার জন্য কি কি করতে হয় সেগুলো দেখাচ্ছি। প্রথমে নাম, বিষয়, পরীক্ষার তারিখ, পত্র এগুলো লিখতে হয়। তোমার নাম এবং কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার তারিখ এবং কোন পত্র দিচ্ছ, তারপর জিএসসি, এসএসসি এবং এইচএসসি, অর্থাৎ তুমি যেই বোর্ড পরীক্ষাটা দিচ্ছ সেই ঘরটি পূরণ করবে। আমি যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তাই এসএসসি পরীক্ষাটাই লাগিয়ে দিচ্ছি। এভাবে পুরোপুরি ভরাট করবে, যেন একটু ফাঁকা না থাকে, এদিকে খেয়াল করবে এবং বাইরে যেন ওই ভরাটের মানে কালি ভরাট করার সময় যেন বাইরে না যায়। তারপরে সে রোল নাম্বার, অবশ্যই তোমরা এখানে তোমাদের এডমিট কার্ডের পর যে রোল নাম্বারটা সেটা লিখবে, কারণ এখানে তোমার স্কুলের রোল নাম্বার চাইনি। তোমার স্কুলের রোল নাম্বার কোথাও এখানে প্রয়োজন হবে না, স্কুল অথবা কলেজে। তো এখানে আমি একটা রোল নাম্বার লিখেছি এবং তার নিচে দেখো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ঘরের জন্য আলাদা করে লেখা আছে, অর্থাৎ তুমি এখানে 2 লিখবা, তো ওই 2 এর ঘরটাই তোমাকে পূরণ করতে হবে। তোমার যদি 4 হয় তুমি 4 এর ঘর পূরণ করবে, যদি 1 হয় 1 এর ঘর পূরণ করবে। তারপরে 1 আছে, আমি 1 এর ঘর পূরণ করলাম। তারপর 0 আছে, তারপর 0 এর ঘর, তারপর 7, 9, 8 এবং সবকটা আমি পূরণ করে দিয়েছি। মনে রাখবে, যদি কখনো ভুল হয়ে যায় নিজে কোনো কিছু করবে না, তোমার যে ক্লাসে শিক্ষক থাকবে সেই শিক্ষককে ডাকবে। তারপরে আসি বিষয় কোড। বিষয় কোডে এখানে প্রত্যেকটি বিষয় আলাদা করে একটা কোড থাকে, এটা তুমি তোমার প্রশ্নপত্রে অথবা এডমিট কার্ডে পেয়ে যাবে। তো ওটা দেখে তুমি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের কোড লিখবে এবং বৃত্তগুলো ভরাট করবে। তারপরে প্রশ্ন, তুমি কোন সেটের প্রশ্ন পাচ্ছ, ক, খ, গ নাকি ঘ, যেই সেটের প্রশ্ন পাবে তো সেই সেটটি ভরাট করবে, কখনো উল্টোপাল্টা ভরাট করবে না, এটা ভালো করে খেয়াল রাখবে। তো এই সব কিছু পূরণ করার পর আসলে আমি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক একইভাবে রোল নাম্বারের মতনই লিখবো। তারপরে আমরা ওইটা নিচের খোপগুলো ভরাট করব। মনে রাখবে এগুলো যেন ভুল না হয়, অবশ্যই সঠিক করে রাখার চেষ্টা করবে। যদি কখনো ভুল হয় অথবা কাটাছেঁড়া যায় তো তুমি কিছু করবে না, ভুল হয়ে গেলে তোমার শ্রেণীকক্ষে যে শিক্ষক থাকবে অর্থাৎ তোমার পরীক্ষা হলে তুমি সেই শিক্ষককে ডাকবে এবং তোমার যে ভুল হয়েছে সেটা তাকে জানাবে, কারণ তারা এই বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া আছে। ভুল হলে কি করতে হবে এটা তারাই সংশোধন করে দেবে, তুমি নিজে নিজে কিছু করবে না। তারপরে সে বোর্ড, অর্থাৎ এখানে বোর্ড দেওয়া আছে যতগুলো, তুমি কোন বোর্ডে হয়ে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটি দেখবে। যদি ঢাকা বোর্ড হও ঢাকা বোর্ডে বৃত্ত ভরাট করবে, যদি চট্টগ্রাম হও, কুমিল্লা হও, তো সে যেই বোর্ড আছে সে সেই বোর্ডটি পূরণ করবে। অবশ্যই মনে রাখবে ভরাট করার পদ্ধতিটা পুরোপুরি যেন ভরাট হয়, যেন ফাঁকা না থাকে বা কাটা আছে না এরকম না থাকে, স্পষ্ট থাকে। অবশ্যই ওরকম ভাবে ভরাট করা যাবে না। তারপরে আসি তোমার যে ভরাট করবে কলমটা, ওটা অবশ্যই বল পেন হবে এবং খাতা অন্য দাগ দেওয়া যাবে না ইত্যাদি, এখানে নিয়মগুলো সব দেওয়া আছে। তারপর সেই পরিদর্শকের